বেবি ড্রেসের জন্য যে আমি ফুলগুলো করেছি সেটাই ছোট ছোট টিউটোরিয়াল আমি দিয়ে দেব। আমি এখানে একটা ছোট একটা ফুলের টিউটোরিয়াল দিচ্ছি। এটা একদমই সহজ প্যাটার্নে তৈরি করা। আর এখানে মানে সূর্যমুখী তো অনেক ধরনের ফুল থাকে, তার ভিতরে এটাকে ওরকম বলা হয়। সূর্যের মতো চারিদিকে মুখ করা থাকে, যার কারণে এটার নামও দেওয়া হয় সূর্যমুখী। তো যাই হোক, এটা লাচ্ছি সুতো ব্যবহার করে দুই প্যাটার্নে দেওয়া, মাত্র দুইটা সেলাই দিয়ে উঠালে হয়ে যায় ফুলটা। অনেকেই করে কি সুতো একবারে উঠিয়ে নেয়, চারটা দিয়ে সেলাইটা করে দেয়। ওটা কিন্তু ভালো দেখায় না। আপনি সুতো কয়টা নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু দুইবার করে রাউন্ড দিবেন। দুইবার করে সেলাই না দিলে এই ফুলটা ভালো দেখায় না। আর এই জামার ভিতরে আমি অনেক ধরনের ফুল করেছি, সব ধরনের ফুলের টিউটোরিয়াল আমি দিয়ে দেবো, এবং সব কটাই ভিন্ন ভিন্ন সেলাই থাকবে। আর আমি জানি না আসলে, অনেকেই বলে যে সেলাই খুব সহজ, আসলে খুবই সহজ যদি একটু হাতে সময় থাকে। সেলাই করার জন্য ধৈর্য এবং সময় দুটোরই প্রয়োজন। সময় নিয়ে একটু কাজ করলেই ভালো লাগে। আমার এখানে বেবি ড্রেসের জন্য, এবার পূজার জন্য এটা তৈরি করা। আমার খুব কাছের মানুষের জন্য দেব, তার উপহার দেওয়ার জন্য এটা করা। সে আসলে নিজের পূজার ড্রেস করার জন্য আমাকে বলেছিল, যার কারণে তার হয়ে আমি কাজটা করে দিচ্ছি। তো আপনারা ঈদ কিংবা যে কোনো পূজা উৎসবে আপনারা নিজের হাতে কাজ করা ড্রেসগুলো পরবেন, পরলে বেশ ভালো দেখায়, একটু সবার থেকে আলাদা হয়। কারণ ডিজাইন তো একটা ডিজাইনই তো থাকে, এটা তো অ্যাভেলেবেল আসলে হয় না। যারা হাতে কাজ করে তারা হয়তো খুব ভালোভাবে বুঝবেন। আপনি যেটা করবেন শুধু আপনারই থাকবে, অন্য কারো তো এইভাবে থাকে না, দেখতেও বেশ ভালো দেখায়। তো আমি যতগুলো ফুল কাজ করেছি সব ফুলগুলোই আমি সুতা দিয়ে কাজ করেছি, যেটা লাচ্ছি সুতা বলা হয়। আপনারা এরকমভাবে সহজভাবে ট্রাই করবেন। আর একটা ড্রেসের ভিতরে বিভিন্ন রকমের ফুল দিলে বেশ কালারফুল হয়। সবাই নিজের মতন চেষ্টা করবেন কালারফুল হিসেবে ড্রেসটা করার। কালার কম্বিনেশন ভালো না হলে আসলে ভালো লাগে না। ক্যামেরায় আমার এই কালারটা ভালো দেখায়।